মিয়ানমারের বিভিন্ন বন্দি শিবিরে চলছে অমানবিক নির্যাতন ও যৌন সহিংসতা। বৈদ্যুতিক শক, দলবদ্ধ ধর্ষণ, গোপনাঙ্গ পুড়িয়ে দেওয়া সহ নানা ধরনের বর্বরতার প্রমাণ পেয়েছে জাতিসংঘ সমর্থিত একটি স্বাধীন তদন্ত দল। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি কতটা ভয়াবহ তা তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। এই ভিডিওতে আমরা জাতিসংঘের রিপোর্টের চাঞ্চল্যকর তথ্যগুলো তুলে ধরব এবং এর পিছনের কারণ ও ভবিষ্যৎ চিন্তা নিয়ে আলোচনা করব। মিয়ানমারের কারাগারগুলো কি এখন এক একটি নির্যাতন কেন্দ্র, যেখানে বৈদ্যুতিক শক, শ্বাসরোধ করে হত্যা এবং দলবদ্ধ ধর্ষণের মতো ঘটনা ঘটছে নিয়মিত? হ্যাঁ, এমনটাই বলছে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত দলের প্রতিবেদন। চলুন জেনে নেওয়া যাক কি ঘটছে মিয়ানমারের লৌহ কঠিন পর্দার আড়ালে। আন্তর্জাতিক স্বাধীন তদন্ত দলের প্রধান নিকোলাস কুমজিয়ান সম্প্রতি এই চাঞ্চল্যকর রিপোর্টটি প্রকাশ করেন। এতে বলা হয়েছে 2021 সালের ফেব্রুয়ারিতে অং সান সুচির সরকারকে হটিয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে দেশটির মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তদন্তকারী দলটি এখন রাখাইন রাজ্যে নতুন করে তদন্ত শুরু করেছে, যেখানে মিয়ানমারের সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে। এই রাখাইন রাজ্য থেকেই 2017 সালে 7 লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। গত বছরও অর্থাৎ 2024 সালে নতুন করে প্রায় 70,000 রোহিঙ্গা সীমান্ত পেরিয়েছে। নিকোলাস কুমজিয়ান বলেছেন, আমরা এমন একটি দিনের জন্য কাজ করছি যখন অপরাধীদের তাদের কৃতকর্মের জন্য আদালতে মুখোমুখি হতে হবে। তদন্তকারী সংস্থাটি ইতিমধ্যে রোহিঙ্গা সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রমাণ আন্তর্জাতিক অপরাধ আদালত এবং জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের কাছে সরবরাহ করেছে। এর মাধ্যমে এটাই প্রমাণ হয় যে মিয়ানমারের আটক কেন্দ্রগুলোতে পরিকল্পিতভাবে নির্যাতন চালানো হচ্ছে। মিয়ানমারের অগণিত মানুষের ন্যায় বিচারের আশা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার উপর নির্ভরশীল। এই প্রতিবেদনটি সেই বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করা আমাদের সকলের দায়িত্ব। এই তথ্যগুলো শেয়ার করে মিয়ানমারের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী যে কোনো ভিডিও, যে কোনো আপডেট সবার আগে আপনি দেখতে পারেন।